এক মিনিট, 32-এ কেন আসা? আসলাম আজকে দেখার জন্য যে আমি তো দেখলাম আর কি যে পরিস্থিতি আজকে যে 32-এ যে বাড়ি, আজকে যে করুণ পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে হতো না কিন্তু সেটা ছিল সরকার যদি তার পাশে আগস্টে যদি তাদের ছাত্রদের দাবিটা যদি মেনে নেয়। আজকে এই পরিস্থিতির কারণে আমরা অনেক কষ্ট করি, কিন্তু এভাবে একটা বাড়ি এভাবে ভাঙা কোনোভাবে উচিত না। কারণ একটা মানুষের বাড়ি হলো আবেগ, একটা মানুষের বাড়ি অনেক স্মৃতি থাকে, এই স্মৃতিগুলো মুছে দেওয়ার কোনো মানেই হয় না। শেখ মুজিবকে তারা মুছে দিতে পারবে না, কিন্তু শেখ মুজিব শেখ মুজিব তাদের বুকে ধারণ করার যে জিনিসটা শেখ মুজিবের যারা সৈনিক, আসলে যারা আমরা সাধারণ জনগণ, শেখ মুজিবের যারা সৈনিক তাদের বুকে থেকে বা তাদেরই থেকে কখনোই শেখ মুজিবকে মুছে দিতে পারে। শেখ হাসিনা সরকার কালকেও আমি একটা ইন্টারভিউ দেখলাম, সে বলল যে ঠিক আছে যে একটা বাড়ি ভাঙতে পারে কিন্তু স্মৃতি কখনো মুছতে পারবে না। বাস্তব কথাই, স্মৃতি কখনো মুছতে পারবে না। আচ্ছা, এই যে স্মৃতি মোছা যাবে না, তাহলে কেন এই ভাঙা, কি মনে হয়? এই ভাঙা অবশ্যই এগুলা আপনার যে ওই যে একজনের শেখ হাসিনার প্রদোষ নেই, কিন্তু শেখ হাসিনার যে নেতৃবৃন্দ ছিল, তাকে যে পরামর্শদাতা বা তাদেরই ছিল, ঠিক আছে, তাদের কারণে আজকে এই পরিস্থিতি। আর সে আজকে ওই যে লাস্ট একটা কথা যে 5ই আগস্টে যদি মেনে যেত বা সে কিন্তু এখন ক্ষমা চাইতেছে, যদি আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এখন এই পরিস্থিতি বিলম্ব করতো না কখনো, কিন্তু এখন যে ক্ষমা যদি ক্ষমা আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, আমরা যদি দেখি তাকে ক্ষমা দৃষ্টিতে যদি কখনো যদি সম্ভব হয় সবাই আমরা ক্ষমা করে দেবো। আবার এবার নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব হোক দেওয়া হোক, দেখা হোক। আর যে ফেসবুকের যে বিষয়টা আমি একটা কথা বলি, যে আপনারা দেখবেন যে ওই যে ফেসবুকে নৌকা দিয়ে একটা দেয়, ধানের শীষ দিয়ে একটা দেয়, বিএনপি যাই হোক ওগুলা দিয়ে একটা চাপ করে একটা ফেসবুকে কি স্টার দেয় এক পেজের থেকে। ওই পেজের থেকে যখন স্টার দেয় তখন আর কি আমরা দেখি ম্যাক্সিমাম আগে 5ই আগস্টে আমি দেখছি যে 1% আওয়ামী লীগও দেখা যায়। হ্যাঁ, আর আজকে দেখতেছি যে ফেসবুকে যদি আপনি একটা ম্যাক্সিমাম আপনি এখন একটা পেজের থেকে ভেরিফাই একটা পেজের থেকে একটা স্টার দেয় নৌকা আওয়ামী লীগ বিএনপি জামাত আওয়ামী লীগ যদি আপনার বিশ্ব শ্রেষ্ঠ স্থানে 1 নম্বর যদি না হয় তাহলে আমি কী বলবো, তাহলে আমি আমার কামকে দেখতে। আচ্ছা, ক্ষমার কথা বললেন যে উনি ক্ষমা চাইলে ক্ষমা করবেন। মানুষ মারা গেল 2000-এর ওপরে, 2000 মানুষের স্বজন মারা গেল, সবাই কি ক্ষমা করবে মনে হয়? সেটা যার ব্যক্তিগত বিষয়, তাই জন্যই তো হয়তো এটা কিন্তু শেখ হাসিনা কি মেরেছে তার হয়তো অনেক ষড়যন্ত্র হতে পারে যে কী হতে পারে সেটা আমি ভালো করে জানি না। আমি ছোট মানুষ, আমি এরকম বলতে চাই, আমি যতটুকু জানি ততটুকু বলবো। এখন আর আমার বলার মতো জায়গা। আচ্ছা।